সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সকালে নাস্তা বানিয়ে খেয়ে নিলাম, এরপরে বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিতে চলে আসলাম। আর আজকে সকালটা সত্যিই খুব সুন্দর ছিল। বাহিরে রোদ ছিল অনেক, কিন্তু বাতাস ছিল প্রচুর। আমি ঝাড়ু দিতে পারছিলাম না বাতাসের জন্য, তাই থাই লাগিয়ে তারপর ঝাড়ু দিচ্ছিলাম। আমার বাসার চারিপাশটা ফাঁকা থাকায় বাতাস পাওয়া যায় প্রচুর। তাছাড়া আমার বাসার পেছন সাইডটা পুরোটাই ক্ষেত, তাই বাতাস ছাড়লে বাতাস পাওয়া যায়। আর আগে আমরা পুরনো বাড়িটায় যে ছিলাম সেই বাড়িটাতে কোনো বাতাসই ঢুকতে পারতো না, প্রচণ্ড গরম লাগতো সেই বাসায়। তবুও কেন জানি না সেই বাসাটা কি ভালো লাগে। আসলে সেই বাসাটা হচ্ছে আমার বিয়ের পরে প্রথম থাকা সেই বাসাটায়, যার জন্য অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই বাসাটাতে। সুখ দুঃখ মিলিয়ে অনেক স্মৃতি পড়ে আছে সেই বাসাটাতে। যখন এই বাসাটা নতুন করা হয় তো খুবই এক্সাইটেড ছিলাম যে কখন এই বাসাটায় আসব। তো এই বাসা পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে আমরা এই বাসায় সবাই উঠি, কিন্তু আমার হাজব্যান্ড আসতে চাইছিল না এই বাসায়। তার ওই বাসায় অনেক স্মৃতি আছে, সে আরও কয়েক বছর ওই বাসায় থাকতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে নিয়ে আসছি এই বাসায়। প্রথমে তো বুঝতে পারিনি সেই পুরনো বাড়িটার মায়া, কিন্তু এখন থাকতে থাকতে সেই পুরনো বাড়িটার কথাই বেশি মনে পড়ে, আর মনে হয় সে আগের বাসাটাই বুঝি ভালো ছিল। এরকম প্রত্যেকটা জিনিসের বেলাতেই হয়, থাকতে বুঝি না, কিন্তু হারিয়ে গেলে সত্যি খুব মিস করি। তা আমরা ওই বাসাটা থেকে চলে আসার পর থেকে ওই বাসাটা এখন ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু আমরা থাকতে যেরকম একটা পরিবেশ ছিল ওই রকমটা নেই, একদম জঙ্গলের মতো হয়ে গেছে বাড়িটা, বাংলো বাড়ির মতো অবস্থা। তো আমরা চলে আসার পর অনেক দিনই বাসাটা ভাড়া দেওয়া হয়নি, কিছু কাজ বাকি ছিল, কাজ করিয়ে তারপরে বাসাটাকে ভাড়া দেওয়া হয়েছে। তো এর মধ্যে বাসাটার যা অবস্থা হয়েছে পরিত্যক্ত বাড়ির মতো দেখা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার দুপুরের রান্না করাটাও শেষ। আজকে রান্না করেছি ইলিশ মাছ ভাজা, সাথে ডাল আর একটা ডাঁটার তরকারি। তো এরপরে সন্ধেবেলায় পিঠা বানাবো বলে চালের গুঁড়া আমি হালকা ভেজে নিচ্ছি। যেহেতু এই পিঠাটা শুকনা শুকনা বানানো হবে, তাই হালকা ভেজে নেওয়াটাই ভালো। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল, মিঠাই আর ফ্রোজেন করা তাল। অনেক দিন হয়েছে তালটা ফ্রিজে রাখা হয়েছে, কিন্তু খাওয়া হয়নি, যার জন্য তালের কালারটা কেমন হালকা দেখাচ্ছিল। যেহেতু আমি অনেক দিন বাসায় ছিলাম না, আমার মায়ের বাসায় ছিলাম, তাই আর পিঠা বানিয়েও খাওয়া হয়নি, ওইভাবেই ছিল তাল ফ্রিজে। তো এরপরে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর বারবার চেক করে দেখছিলাম মিষ্টি খুবই কম হয়েছে। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুইজনারই ডায়াবেটিস, তো তাদের জন্য মিষ্টি খুব কম দেওয়া হয়েছে। তো এখানে আমার ছোট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি চালের গুঁড়ার মধ্যে মিঠাই দিয়েছি, সেটা না করে যদি আমি তালের মধ্যে মিঠাইটাকে গলিয়ে নিতাম তাহলে প্রবলেমটা হতো না। এখন মিক্স করতে অনেক সময় লেগে যাচ্ছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, ছোট ছোট ভুল থেকেই তো শিক্ষা নেওয়া যায়। সিস্টেমটা তো এখন বুঝে নিয়েছি, এর পরের বার বানাতে গেলে আর কোনো রকম প্রবলেমে পড়তে হবে না। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো আমার সবগুলো পিঠা বানিয়ে রেডি করা শেষ। এখন আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো সেই পানিটা বলক আসার পরে আমি একটা ঝাঁঝরি বল বলে অনেকে, সেটার ভেতরে পিঠাগুলোকে সাজিয়ে ভাপে বসিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।